আসসালামু আলাইকুম। সহজ শিখনে আপনাকে স্বাগতম। কম্পিউটারে দ্রুত এবং টাইম সেভ করে কাজ করতে হলে আমাদের কিবোর্ডের সকল শর্টকাট সিস্টেম সম্পর্কে জানতে হবে। এই ভিডিওতে আমি কিবোর্ডের কন্ট্রোল কি এর সকল শর্টকাট সিস্টেম বা কন্ট্রোলের সঙ্গে এ টু জেড সকল শর্টকাট সিস্টেম প্র্যাকটিক্যালি দেখাবো। ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি একটু সময় দিয়ে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে এক ভিডিওতেই কন্ট্রোলের সকল শর্টকাট কাজগুলো আপনি শিখতে পারবেন। আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। চলুন শুরু করি। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কম্পিউটারে টাইপের ক্ষেত্রে কন্ট্রোল কি একটি গুরুত্বপূর্ণ কি। প্রথমে যে শর্টকাট কাজটি দেখব, কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস এর সাহায্যে আমরা আমাদের ডকুমেন্টসে যত লেখা আছে বা যতগুলো পেজ আছে সম্পূর্ণ পেজগুলোকে সিলেক্ট করতে পারি। কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করলে আমাদের যতগুলো এখানে আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজের টেক্সটগুলো সিলেক্ট হয়ে যাবে। এই হলো কন্ট্রোল প্লাস এর কাজ। এরপরে আমরা দেখব কন্ট্রোল প্লাস বি। কন্ট্রোল প্লাস বি, বি মানে অনেকে আমরা জানি বোল্ড, দেখতে সুন্দর মোটা আকালিতে লেখার জন্য আমরা কন্ট্রোল বোল্ড করি। এখানে দেখতে পাচ্ছেন আমার কারিকুলাম ভিটা লেখাটি বোল্ড করা আছে। আমি যদি আরো অন্য কোনো লেখাকে বোল্ড করতে চাই সেই লেখাটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি প্রেস করলে মোটা হয়ে যাবে। এছাড়াও আমরা সিলেক্ট করে আমাদের উপরে যে হোম বারে হোম মেনুর আন্ডারে বি লেখা আছে, এখানে বিতে প্রেস করলেও লেখা বোল্ড হবে। এরপরে দেখব আমরা কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল প্লাস সি মানে হলো লেখা বা টেক্সটকে কপি করা। আমরা প্রতিনিয়ত টাইপ করার ক্ষেত্রে একই লেখা বারবার টাইপ না করে কপি করে বারবার ওটাকে পেস্ট করে ইউজ করতে পারি। যেমন আমি এই কারিকুলাম ভিটা লেখাটিকে কপি করে নিলাম কন্ট্রোল প্লাস সি। এটি আমি এখন যে কোনো জায়গায় গিয়ে কন্ট্রোল প্লাস ভি দিলে পেস্ট হবে। আমি যতবার কন্ট্রোল প্লাস ভি প্রেস করব আমার ততবারই এই লেখাটি পেস্ট হবে। এই ছিল কন্ট্রোল প্লাস সি। এরপরে দেখব কন্ট্রোল প্লাস ডি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে আমাদের সামনে একটি ফন্ট ডায়লগ বক্স চলে আসে। এই ডায়লগ বক্সটির নাম ফন্ট ডায়লগ বক্স। এই ডায়লগ বক্স থেকে অনেক কিছু কাজ করা যায়। একটু আমি সংক্ষেপে দেখাই। যদি এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা ট্যাব আছে, একটি ফন্ট ট্যাব আর একটি অ্যাডভান্স ট্যাব। প্রথমে ফন্ট ট্যাবের কাজ দেখাই। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ফন্ট সিলেক্ট করতে পারবো। এখানে সব ফন্ট আছে। তারপরে আছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল রেগুলার, ইটালিক, বোল্ড, আন্ডারলাইন, যেটি প্রয়োজন সেটি করতে পারবো। তারপর আছে ফন্ট সাইজ। এরপর আছে ফন্ট কালার। তারপর ফন্টের স্টাইল মানে আন্ডারলাইনে অনেকগুলো স্টাইল আছে। এখান থেকে আন্ডারলাইন যদি দেই ডাবল, ডটেড আন্ডারলাইন সব কিছু দিতে পারবো। আর তারপরে আন্ডারলাইন কালার, কারণ আন্ডারলাইন যদি আমি সিলেক্ট করি এখানে আন্ডারলাইন কালারটি এনেবল হবে। নতুবা আমি যদি আন্ডারলাইন না সিলেক্ট করি, নানে থাকে, সেই অবস্থায় আন্ডারলাইন কালারটি অটোমেটিকলি ভাবে এটা ডিজেবল হয়ে থাকে। তারপর আছে স্ট্রেক থ্রো। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি যদি একটু দেখাই, আমি কারিকুলাম ভিটা লেখাটিকে সিলেক্ট করে কন্ট্রোল ডির সাহায্যে চাচ্ছি এটাকে অন্য স্টাইলে আন্ডারলাইন দেব। ডাবল লাইন আন্ডারলাইন এবং কালার দিলাম গ্রিন দিয়ে যদি ওকে প্রেস করি দেখতে পাচ্ছেন এখানে ডাবল লাইন আন্ডারলাইন হয়ে গেছে। নর্মালি আমরা সিলেক্ট করে যদি এই মেনু বারের আন্ডারে ইউ থেকে আন্ডারলাইন দিতাম তাহলে সিঙ্গেল লাইন আসতো, কিন্তু আমরা যদি কন্ট্রোল ডি মানে ফন্ট ডায়লগ বক্স থেকে দিই সেক্ষেত্রে ডাবল আন্ডারলাইন দিতে পারি। এছাড়াও আছে স্ট্রেক থ্রো। স্ট্রেক থ্রো মানে এই লেখাটির মাঝখানে একটি কাটা দাগ চলে আসে, এই কাটা দাগটির নাম হলো স্ট্রেক থ্রো। তারপর আছে ডাবল স্ট্রেক থ্রো, এটি মানে ওই কাটা দাগ ডাবল লাইন স্ট্রেক থ্রো আসবে। তারপর সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হলো অনেকটা স্কোয়ার, যেমন আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখি। আমরা যদি আমি একটু দেখাই আপনাদের, এখানে বি টুকে সিলেক্ট করে নিলাম, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সুপারস্ক্রিপ্ট সিলেক্ট করে যদি ওকেতে প্রেস করি দেখবেন বি স্কোয়ার হয়ে গেছে।
যেমন H2O হাইড্রোজেন লিখতে আমাদের এই টুটা নিচের দিকে থাকতো, ঠিক এমন এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এটাকে বলা হয়, এই সিস্টেমটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, এবং স্কোয়ার হইলে ওটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। ঠিক তেমন এখানে আরও অনেক কাজ আছে, শ্যাডো, আউটলাইন, অ্যাম্বোস, স্মল ক্যাপস, অল ক্যাপস, এগুলো আপনারা নিজেরাই একটু প্রত্যেকটা অ্যাপ্লাই করে প্র্যাকটিস করবেন, কারণ আমি যদি প্রত্যেকটি কাজ দেখিয়ে দিই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা নিজেরা একটা একটা করে সিলেক্ট করে ওকেতে প্রেস করে ট্রাই করতে পারেন। তারপর আছে অ্যাডভান্স ট্যাব। অ্যাডভান্স ট্যাব থেকে আমরা দুটো কাজ করতে পারি। মূলত আমার একটি কাজ আমি খুব ভালোভাবে করি, মানে আমার এই অ্যাডভান্স থেকে আমি একটা কাজ সবসময় করি, যেটি হলো আমি লেখাটিকে, আমার এই কারিকুলাম বিটের লেখাটিকে ডানে বামে বাড়াবো, বাট উপরে নিচে হাইট বাড়াবো না। সেক্ষেত্রে আমি কন্ট্রোল ডি, মানে এই ফন্ট ডায়ালগ বক্স থেকে অ্যাডভান্সে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্কেল 100%। আমি যদি এটিকে 150% করে দিয়ে ওকেতে প্রেস করি, দেখবেন এটি ডানে বামে বড় হয়ে গেছে, কিন্তু উপরে নিচে স্পেস নেয়নি। কি অথবা আমি যদি চাই এটিকে ডানে বামে থেকে কমাবো কিন্তু নিচের দিকে বাড়বে, সেক্ষেত্রে এটিকে আমি 150 থেকে 50% করে যদি এন্টার প্রেস করি, দেখবেন এটি ডানে বাম থেকে চেপে আসছে, বাট উপরে নিচে কোথাও জায়গা নেয়নি। এই কাজটা আমি সবসময় করি, আমার অনেক সময় দরকার হয়। অনেক সময় টাইপের হেডিং যে লাইনগুলো থাকে, এই লাইনগুলোকে এই ডানে বামে সরানো বা মোটা করে শো করানোর জন্য এই অ্যাডভান্স অপশনের এই স্কেলিং অপশনটি আপনারা ব্যবহার করতে পারেন। এরপর দেখব আমরা কন্ট্রোল ই। কন্ট্রোল ই মানে হলো টেক্সটকে সেন্টারে অ্যালাইনমেন্ট করা। যেমন আমার এই কারিকুলাম ভিটাটি লেখাটি আছে এখন বাম সাইডে, অর্থাৎ লেফট সাইডে। আমি যদি এই কারিকুলাম ভিটার উপর মাউসের কার্সর রেখে বা সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করি, তাহলে দেখবেন এই লেখাটি সেন্টারে অ্যালাইন হয়ে গেছে। এরপর আমরা দেখব কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিলে আমাদের ফাইন নেভিগেশন বার চলে আসবে, অর্থাৎ আমি এইখানে এই ফাইন নেভিগেশনের সার্চ বক্সে যে কোনো কিছু লিখে যদি সার্চ করি, আমার লেখাটি চলে আসবে। যেমন আমি ডিউরেশন সার্চ করতে চাচ্ছি, দেখতে পাচ্ছি আমি ডিউরেশন লেখার সঙ্গে সঙ্গে ডিউরেশন যদি টেক্সট আমার ডিউরেশন ওয়ার্ডটি যদি আমার এই টেক্সটের মধ্যে থাকে, সেটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা দেখব কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জি প্রেস করলে গো টু অপশন চলে আসে। গো টু অপশনের এই বক্স থেকে আমার এখানে যদি অনেকগুলো পেজ থাকে, সেকশন থাকে, লাইন থাকে, আমি চাচ্ছি আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এই টেক্সটের দুইটা পেজ আছে, আমি 2 নম্বর পেজে যাইতে চাচ্ছি। টু লিখে গো টুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি 2 নম্বর পেজে চলে আসব। এবার দেখব কন্ট্রোল প্লাস এইচ। কন্ট্রোল প্লাস এইচ প্রেস করলে আমরা রিপ্লেস ডায়ালগ বক্সে চলে যেতে পারবো, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এইচ প্রেস করার সঙ্গে সঙ্গে রিপ্লেসের যে ডায়ালগ বক্সটি আছে সেটি এখানে চলে আসবে। আশা করি আপনারা রিপ্লেসের কাজটি জানেন, যদি না জেনে থাকেন আমার আরও ভিডিও আছে, অন্য অন্য ভিডিওগুলো দেখলেই রিপ্লেসের কাজটি জানতে পারবেন। এরপর দেখব আমরা কন্ট্রোল প্লাস আই। কন্ট্রোল প্লাস আই মানে লেখা বা টেক্সটকে ইটালিক করা। যেই লেখাটিকে আমি ইটালিক করতে চাচ্ছি, মানে বাঁকাইতে চাচ্ছি, ডান দিকে ঝুঁকে যাবে, কন্ট্রোল প্লাস সেই লেখাটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই প্রেস করলেই আমার কাজটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কারিকুলাম ভিটা লেখাটি ইটালিক, মানে ডান দিকে একটু বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে যাওয়াকে ইটালিক অক্ষর বলে। এরপরে আমরা দেখব কন্ট্রোল প্লাস জে। কন্ট্রোল প্লাস জে হলো জাস্টিফাই করা, অর্থাৎ একটা প্যারাগ্রাফকে দুই দিক থেকে সমান করা। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে প্যারাগ্রাফটি দুই দিকে সমান করা আছে, যদি এটি লেফট অ্যালাইনে থাকতো তার মানে ডান দিকে সমান নেই। সেক্ষেত্রে আমি যদি এই প্যারাগ্রাফের উপরে সিলেক্ট করার দরকার নেই, প্যারাগ্রাফের উপরে মাউসের কার্সর রাখলেই হয়। কি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেই দেখতে পাচ্ছেন দুই দিকে লেখাগুলো সমান হয়ে গেছে, এটাকে বলা হয় জাস্টিফাই। এবার দেখব কন্ট্রোল প্লাস কে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কে প্রেস করলে হাইপারলিঙ্ক ডায়ালগ বক্স আসে। হাইপারলিঙ্ক মানে হলো কোনো একটি ফাইলের একটি ওয়ার্ডের সঙ্গে অন্য একটি ফাইল
লিঙ্ক করে দেওয়া। এবার দেখব কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল দিলে লেখার অ্যালাইনমেন্ট লেফটে চলে যায়। যেমন আমার কারিকুলাম বেটা লেখাটি আছে সেন্টারে, আমি যদি এটিকে লেফটে নিয়ে যেতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলেই লেখাটি লেফটে চলে যাবে। এবার আমরা দেখব কন্ট্রোল প্লাস এম। কন্ট্রোল প্লাস এম দিলে কি কাজ হয়? কন্ট্রোল প্লাস এম হলো ইনডেন্ট রিডিউস ফ্রম লেফট সাইড। অর্থাৎ কোনো একটি প্যারাগ্রাফ যদি আমি সিলেক্ট করি, এখন তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এম প্রেস করি, আমার প্যারাগ্রাফ লেফট সাইড থেকে ইনডেন্ট রিডিউস হতে থাকে। কন্ট্রোল এন দিলে নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়। আমি একটি ডকুমেন্টে কাজ করতেছি, হঠাৎ আরেকটি নতুন ডকুমেন্টের প্রয়োজন হলে কন্ট্রোল প্লাস এন প্রেস করলেই আমার আরেকটি নিউ ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি ডকুমেন্ট, একটা নিউ ডকুমেন্ট আরেকটি আমার পূর্বের ডকুমেন্ট। সেক্ষেত্রে ওয়ার্ড ফাইল ওপেন করা থাকতে হবে। এবার দেখব কন্ট্রোল প্লাস ও। কন্ট্রোল প্লাস ও প্রেস করলে আমরা যে ফাইল থেকে ওপেনে ক্লিক করে ফাইল ওপেন করতাম সেই কাজটি হয়। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও প্রেস করলাম, এখানে ওপেন অটোমেটিক সিলেক্ট করা আছে। আমি এখান থেকে আমার প্রয়োজন অনুসারে যে ফাইলটি দরকার ওই ফাইলটি সিলেক্ট করে দিলে, ক্লিক করে দিলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এরপর দেখব কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পি একটি বহুল ব্যবহৃত শর্টকাট কমান্ড। এটি হলো প্রিন্ট কমান্ড, যা আমরা প্রতিদিনই যে কোনো কাজ করে এই প্রিন্ট কমান্ডটি দিয়ে থাকি। কন্ট্রোল প্লাস পি দিলে আমার প্রিন্ট ডায়লগ বক্স চলে আসে, প্রয়োজন অনুসারে কাজ করে প্রিন্ট দিলেই কাজ হয়ে যায়। এবার দেখব আমরা কন্ট্রোল প্লাস কিউ। কন্ট্রোল প্লাস কিউ প্রেস করলে আমার যদি কোনো টাইপকৃত ইনডেন্ট ভুল থাকে, বা এইখানে দেখতে পাচ্ছেন আমরা প্যারাগ্রাফে ইনডেন্ট সঠিক নেই, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কিউ প্রেস করি আমার ইনডেন্ট লেফটে, মানে প্যারাগ্রাফের যে ইনডেন্ট হওয়ার কথা সে লেফট থেকে শুরু হয়ে যাবে। এই হলো ইনডেন্ট ভুল থাকলে সেটিকে সঠিক করার জন্য কন্ট্রোল প্লাস কিউ শর্টকাট কমান্ড ইউজ করা হয়। কন্ট্রোল প্লাস আর দিলে লেখার অ্যালাইনমেন্ট রাইটে হয়। যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমার লেখার অ্যালাইনমেন্ট রাইটে সমান হয়ে গেছে। এবার দেখব কন্ট্রোল এস। কন্ট্রোল পির মতো কন্ট্রোল এসও একটি বহুল ব্যবহৃত শর্টকাট কমান্ড। কন্ট্রোল এস দিলে যে কোনো ফাইল সেভ হয়। অর্থাৎ যে কোনো কাজ করে কন্ট্রোল প্লাস এস প্রেস করলেই, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলেই আমার সেভ হয়। যে কাজটি আমরা এই সেভ আইকন থেকেও করতে পারি। তারপর দেখব কন্ট্রোল প্লাস টি। কন্ট্রোল প্লাস টি হলো ইনডেন্ট রিডিউস ফ্রম আফটার দ্য ফার্স্ট লাইন। অর্থাৎ ফার্স্ট লাইনে পরে থেকে যে লাইনগুলো থাকে প্যারাগ্রাফে সেগুলো ইনডেন্ট রিডিউস হয়। দেখতে পাচ্ছেন আমি প্যারাগ্রাফটি সিলেক্ট করেছি। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করি, ফার্স্ট লাইন ঠিক আছে, পরের লাইনগুলোর ইনডেন্ট রিডিউস হচ্ছে। এটি ছিল কন্ট্রোল প্লাস টি এর শর্টকাট কমান্ড। এবার দেখব কন্ট্রোল প্লাস ইউ। কন্ট্রোল প্লাস ইউ হলো আন্ডারলাইনের শর্টকাট কমান্ড। যে কোনো লেখা বা টেক্সটকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইউ প্রেস করি, সেই লেখা বা টেক্সটের নিচে আন্ডারলাইন হয়ে যায়। এবার দেখব কন্ট্রোল প্লাস ভি এর শর্টকাট কমান্ড। কন্ট্রোল প্লাস ভি হলো পেস্টের শর্টকাট কমান্ড। অর্থাৎ কাট বা কপি করা যে কোনো লেখাকে পেস্ট করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। আমি এই কারিকুলাম ভিটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এখন যেখানে নিতে চাচ্ছি সেখানে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে পেস্ট হবে। অর্থাৎ কাট বা কপিকৃত লেখাকে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি বা পেস্ট কমান্ডটি ইউজ করা হয়। এবার দেখব কন্ট্রোল প্লাস ডব্লিউ। কন্ট্রোল প্লাস ডব্লিউ হলো কারেন্ট যে উইন্ডো ওপেন আছে সেই উইন্ডোকে ক্লোজ করা। আমি যদি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সার্টিফিকেট নামের উইন্ডো ওপেন করা আছে, আমি যদি এই উইন্ডোটি ক্লোজ করতে চাই অর্থাৎ কন্ট্রোল প্লাস ডব্লিউ প্রেস করলে এটি ক্লোজ হয়ে যাবে। যদি আপনার কোনো আপডেট কাজ থাকে সেক্ষেত্রে সেভ এবং ডন সেভের মেসেজটি আসবে। যদি কাজ না থাকে তাহলে সরাসরি ক্লোজ হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডব্লিউ প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমার উইন্ডোটি ক্লোজ হয়ে পরের উইন্ডোতে চলে এসেছি। এরপরে দেখব কন্ট্রোল প্লাস এক্স। কন্ট্রোল প্লাস এক্স হলো কাটের শর্টকাট কমান্ড। অর্থাৎ আমি যে কোনো লেখাকে
ভুল করে এখানে টাইপ করেছি, এই লেখাটি এখানে হবে না অন্য জায়গায় হবে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিয়ে আমার যে জায়গায় দরকার সেই জায়গায় মাউসের পয়েন্টার রেখে কন্ট্রোল ভি প্রেস করলেই আমার লেখাটি এই জায়গায় চলে আসে। অর্থাৎ তাহলে বুঝতে পারছেন কাটের শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল এক্স। এবার দেখব কন্ট্রোল প্লাস ওয়াই। কন্ট্রোল প্লাস ওয়াই হলো রিডুর শর্টকাট কমান্ড। অর্থাৎ আমরা কোনো কাজ ভুল করে ফেলেছি, যেমন আমি লেখাটি ডিলিট করে দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার আনলাম, না লেখাটা আমার ডিলেটই হবে, সেক্ষেত্রে আমি রিডুর কাজটি করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করলে ওই লেখাটি আবার চলে যাবে। অর্থাৎ রিডুর শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল ওয়াই। এবার আমরা দেখব কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস জেড হলো আন্ডুর শর্টকাট কমান্ড। আমার লেখাগুলো মুছে গেছে, বাট ওই লেখাগুলো এখানে হবে, আমি আবার টাইপ করব না। যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড প্রেস করি তাহলে লেখাগুলো আবার ফেরত আসবে। দেখতে পাচ্ছেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করার সঙ্গে সঙ্গে আমার মুছে যাওয়া লেখাগুলো ফেরত এসেছে। আর তাহলে কন্ট্রোল প্লাস ওয়াই হলো রিডুর শর্টকাট কমান্ড, কন্ট্রোল প্লাস জেড হলো আন্ডুর শর্টকাট কমান্ড। আশা করি আজকের এই ভিডিওতে কন্ট্রোলের সঙ্গে এ থেকে জেড পর্যন্ত যে আলফাবেটগুলো আছে সবগুলো শর্টকাট কমান্ড আমি দেখিয়ে দিয়েছি। সবাই বুঝতে পেরেছেন? আর যদি বুঝতে না পারেন ভিডিওটি আরেকবার কষ্ট করে দেখে নেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর যদি বুঝতে না পারেন বা আমার ভিডিওতে কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনার উপকার হলে অন্যের উপকারের জন্য শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।